শিক্ষায় স্বামীজি আমাদের দিয়েছে। শুধু কর্মীবৃন্দ, আমরা যারা এখানে কর্মযোগে উপবেশন করেছি তারা সকলেই কর্মী, কিন্তু কর্ম যদি আজকে যখন সকলেই একত্রিত হয়ে কর্ম করলাম, এইরকম যদি প্রতিনিয়তই কর্ম করি তাহলে আমরা মর্ম বুঝতে পারি। তাই স্বামীজি বলেছেন, কর্ম নিয়েছিস, প্রতিদিন নিত্য কর্ম করবে। কর্ম করলে মর্ম বুঝবে, না করলে এ ধন হারাবে। তাহলে আমরা কর্ম নিয়েছি, কিন্তু যদি নিয়মিত ভাবে কর্ম না করি তাহলে আমাদের এই মহামূল্যবান সম্পদের মূল্যায়ন আমরা করতে পারব। শুধু কর্মীবৃন্দ, এই কর্ম করার আগে আপনারা জানেন যে আপনাদের ধৌতি করতে হয়। ধৌতি করার আগে আপনাদের আঙ্গুলের নখগুলো খুব সুন্দর করে কাটতে হয়। সকালে সন্ধ্যায় পায়খানার চাপ আসুক বা না আসুক, তবু আপনাকে ধৌতি করতে হবে। ধৌতি করে ফিরে আসার পরে 2-3টা চাউল, বিস্কুট, মুড়ি খাওয়ার পর হাফ গ্লাস জল পান করবেন। আসনে উপবেশন করে প্রথমে 5টা জিনিস মনে রাখতে হয়। প্রথম শর্ত হলো 5টা জিনিস আমাদের সকলকে স্মরণে রাখতে হবে। সেই 5টা জিনিস কি? অপানে কর্ষণ, বলবেন মনে মনে, স্মরণ রাখবেন। অপানে কর্ষণ, শ্বাসে লক্ষ্য, হৃদয়ে দৃষ্টি, জিহ্বা উল্টিয়ে তালুমূলে লাগাতে হবে এবং ঘাড় মেরুদণ্ড সোজা রাখতে হবে। অনেকের হাত এরকম, অনেকে পাকায়, কেউ এরকম করি। মাপটা হলো এরকম, হাতের 4 আঙ্গুল যদি নেন, থুতনি থেকে 4 আঙ্গুল, তাহলে সঠিক হয়। ভালোভাবে মনে রাখবেন, অপানে কর্ষণ, শ্বাসে লক্ষ্য, হৃদয়ে দৃষ্টি, জিহ্বা উল্টানো থাকবে, ঘাড় মেরুদণ্ড সোজা থাকবে। এই পরিবেশে আপনি শান্ত অবস্থায় বসে প্রথমে গুরু প্রণাম মন্ত্র, তারপরে স্তুতি মন্ত্র, তারপরে আপনারা আপনাদের অজপ শুরু করবেন। এইরকম যতক্ষণ পারেন করার পরে শেষের মন্ত্রটা তো আমার সতীর্থ দাদা বলল, এই মন্ত্রটা বলে শেষ করতে হয়। শুধু ভক্ত, আজকে বেশি দীর্ঘায়িত করব না। তা আমরা নবম অধ্যায়ের কয়েকটি শ্লোক আমার সতীর্থ ভাই অধ্যয়ন করেছে। এই গীতার নবম অধ্যায়টা হলো ঠিক মাঝখানে, মানে 1 থেকে 9 আর 9 থেকে 18। যদি আমরা এই অবস্থানে যাই তাহলে ঠিক গীতার মাঝখানে এই নবম অধ্যায়। এই নবম অধ্যায়ের যে নিগূঢ়তম তত্ত্বগুলো বলা আছে তা অত্যন্ত, নাম দেওয়া হয়েছে অত্যন্ত রাজবিদ্যা এবং রাজগুচ্ছ জগৎ। বিদ্যার ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠতম বিদ্যা, এবং গুচ্ছ মানে গোপন থেকেও গোপনীয়। এই জগতের যত গোপনীয় বিদ্যা আছে, গোপনীয় স্তর আছে, গোপনীয় প্রকাশ আছে, তা এই হলো রাজবিদ্যা, রাজগুচ্ছ যোগে নবম অধ্যায়ে তা প্রকাশ করেছে। আমার সঙ্গে মন্ত্রটা পড়বে। রাজবিদ্যা রাজগুচ্ছ পবিত্রম ইদমুত্তমম প্রত্যক্ষবগমং ধর্মং সুসুখং কর্তুম অব্যয়ম। আবার বলি, রাজবিদ্যা রাজগুচ্ছম পবিত্রম ইদমুত্তমম প্রত্যক্ষবগমং ধর্মং সুসুখং কর্তুম অব্যয়ম। রাজবিদ্যা, বিদ্যার ভিতরে শ্রেষ্ঠ বিদ্যা। শুধু ভক্ত, এ জগতে আমরা সবচেয়ে বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যা আমরা কাকে বলবো? ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, বিমান বানাবেন, হাজার হাজার কোটি টাকার মানুষ হবেন, এগুলো কি বিদ্যা? না। পৃথিবীর শ্রেষ্ঠতম বিদ্যা হলো আত্মবিদ্যা, প্রাণবিদ্যা। এই প্রাণবিদ্যাকেই ব্রহ্মবিদ্যা বলা হয়, একে রাজবিদ্যা বলা হয়, একে ব্রহ্ম ঔষধ বলা হয়। এই পৃথিবীর যত রকমের শ্রেষ্ঠতম জিনিস আছে তা হলো এই প্রাণবিদ্যা, এই ব্রহ্মবিদ্যা, এই আত্মবিদ্যা। এই বিদ্যা দ্বারাই আপনার এই বিদ্যা অর্জন করতে পারলেই পৃথিবীতে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। এছাড়া আর কোন রকম বিদ্যা অর্জন করলে স্রষ্টার সাথে লাভ করা যায় না। ধন সম্পদে ধনী হতে পারেন, অনেক জ্ঞানী হতে পারেন, অনেক উঁচুতরে আসতে পারেন, কোটি কোটি টাকার
মানুষ হতে পারেন, বিজ্ঞানী হতে পারেন, কিন্তু আপনি ঈশ্বরের সাথে যদি যুক্ত হতে চান তাহলে আপনাকে এই রাজবিদ্যা, এই প্রাণবিদ্যা আপনাকে শিখতে হবে। শুধু ভক্ত একটি ছোট্ট উপমার মধ্য দিয়ে আমি আলোকপাত করছি। একটি মাঝি খেওয়াঘাটে নৌকা পার করছে, পার করে পারাপারেরই হলো কাজ। ওই মাঝির কাজ হলো নৌকা পার করা। ওই এক সময় 3 ব্যক্তি ওই নৌকাতে উঠেছে। এক ব্যক্তি হলেন ডাক্তার, একজন হলেন উকিল, একজন হলেন ইঞ্জিনিয়ার। ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং উকিল সাহেব 3 জন নৌকায় উঠেছে এপার থেকে ওই পারে যাব। কিছু দূর যাওয়ার পরে ডাক্তার বলছে, আচ্ছা হঠাৎ করে যদি তোর পাতলা পায়খানা, অসুখ বিসুখ হয়, কিছু চিকিৎসাপত্র জানিস তো? এখন মাঝি বলছে, বাবু আমি হলাম মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি যদি ডাক্তারি করতাম, ডাক্তারি বুঝতাম, তাহলে কি মাঝিগিরি করতাম? তাহলে তো আমি চেম্বারে বসে ডাক্তারি করতাম। তখন বলছে, তুই একেবারে বোকারে, তোর জীবনটাই একবারে শেষ, তোর বোকা। এরকম বোকা হওয়া যায় না, কিছু তো শিখতে হয়। এখন উকিল বলছে, হঠাৎ ধর মার্ডার কেসের আসামি হলি, পাশে মার্ডার করিস নাই, কিন্তু মার্ডার কেসের যদি আসামি হোস তাহলে তোর ধারা কত হয়, তোর কি সাজা হবে, কিভাবে তুই বাঁচবি তা কি জানিস? এই দেখেন বাবু, আপনি আমার আইনের কথা বলছেন, আমি হলাম মাঝি, আমি কি আর ওই আইন কানুন বুঝি? যে মার্ডার কেসের আসামি কত ধারা, কিভাবে আইন করতে হয়, কিভাবে মুখ করতে হয়, কিভাবে জজ সাহেবের সামনে কথা বলতে হয়, ওগুলো জানলে তো বাবু আমি নৌকা চালাতাম না, তাহলে তো আমি খেওয়াঘাটের মাঝি হতাম না। এখন বলছে, তুই একেবারে বোকা, তোর মতো বোকায় দেশে নাই। এখন ইঞ্জিনিয়ার বলছে, ধর অনেক টাকা তোর হয়েছে, এই 20 ফুট বাই 20 ফুট 16 ফুট ঘর দিবি, তাহলে কতটা ইট লাগবে, কতটা সিমেন্ট লাগবে, কতটা বালু লাগবে জানিস তো? দেখেন তো বাবু, আপনি আমার ইঞ্জিনিয়ারের কথা বলছেন, আমি এগুলো বুঝি, আমি তো খেওয়াঘাটের মাঝি। এমনি করে হঠাৎ করে আকাশ দুর্যোগ ঘন ঘটায়, মেঘাচ্ছন্ন হয়ে গেল, ঝড় উঠেছে, নৌকা মাঝখানে গিয়ে পাকে পড়েছে, একাত ওকাত হচ্ছে, নৌকা এখন ডুবু ডুবু ভাব, অসংখ্য জল উঠেছে, অপরিমিত জল উঠেছে নৌকায়, এখন পড়ে যাবে। এরা তো বাঁচার জন্য ছটফট করছে, উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এর অবস্থা এখন যাই ভাব যে আর মনে হয় কিনারায় যেতে পারবো না। এখন এই মুখ্য সূক্ষ্ম মাঝি বলছে, আচ্ছা বাবু, আপনারা তো ইঞ্জিনিয়ার, আপনারা তো ডাক্তার, আপনারা তো উকিল, সাঁতার জানেন তো? সাঁতার তো জানি না। তাহলে বলছে, এখন আপনার উকিল ইঞ্জিনিয়ারের বিদ্যা নিয়ে থাকেন, এ দেখেন আমি সাঁতার দিয়ে পারবো, আপনারা করে পরে। শুধু ভক্ত, এই জগতে আমাদের অনেক হাজার হাজার কোটি টাকা আছে, আপনি অনেক মানি, আপনি অনেক মন্ত্রী, ব্যারিস্টার, এই সমস্ত বিদ্যা বুদ্ধি দিয়ে আপনার ওই পরবারে কোনো কাজে আসবে না। পারঘাটের যেদিন মাঝির কাছে যাবেন, যেদিন সেই পরমাত্মা, পরম ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে পার করবে, সেদিন আপনার এই টাকা চেক দেখবে না, ব্যাংকে কত টাকা জমিয়েছেন, আপনার কত শত কোটি কোটি টাকা আছে, এগুলো আপনার লাভ হবে না। সেই দিন যদি পার হতে চান, তাহলে গীতার প্রাণায়াম মন্ত্র ছাড়া এ জগতে আর পার হওয়ার কোনো ব্যবস্থা নেই, সেই পার ঘাটে যাওয়ার আর কোনোই ব্যবস্থা নেই। তাই শুধু ভক্ত, এই বিদ্যা আপনাদের শিখতে হবে, রাজবিদ্যা, রাজগুচ্ছ। সবচেয়ে গোপনীয় বিদ্যা কার কাছে পাওয়া যায়? যে না, যারা আত্মতত্ত্ব জানে, আত্মমন্ত্র জানে, যারা গীতত্ব কর্ম দান করে, যারা প্রাণ কর্ম দান করে, প্রাণায়াম ধর্ম শিক্ষা দেয়, এটাই হলো সবচাইতে গোপন থেকেও গোপনীয় বিদ্যা। এই বিদ্যা টাকা দিয়ে, পয়সা দিয়ে কাউকে করানো যায় না। পূজা পার্বণ, অন্যান্য অনুষ্ঠানাদি আপনি অপরকে দিয়ে করাতে পারেন, কিন্তু এই প্রাণায়াম বিদ্যা অপর কাউকে দিয়ে করানো যাবে না, নিজের করতে হয়। ভাত যেমন আপনি খাইতে নিজের পেট ভরবে, তৃষ্ণা পেলে যদি জল পান করেন তাহলে যেমন আপনার তৃষ্ণা মিটবে, রোগ যদি হয়ে থাকে তাহলে ওষুধ পান করলে যেমন আপনার রোগ সারে, তেমনি এই ভবরোগ থেকে যদি বাঁচতে চান
ভবযন্ত্রণা থেকে যদি বাঁচতে চান, ভববেধি থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনাকে এই গীতার গম্ভীত ঔষধ পান করতে হবে, প্রাণায়াম রূপ ঔষধ আপনাকে গ্রহণ করতে হবে। নচেত আর পৃথিবীতে অন্য কোনো প্রক্রিয়া দ্বারা এই ভবরোগ সারানোর আর কোনো ঔষধ নেই। শুধু কর্মীবৃন্দু, তাই এটা আপনাদের করতে হবে। এখন সবচেয়ে বেদনার কথা হলো যে আমরা কর্ম নেই, উদ্বুদ্ধ হয়ে নেই, আন্তরিকতার সঙ্গে নেই, কিন্তু কিছুদিন পরে খোঁজ নিয়ে দেখা যায় যে না, কর্মীরা তেমন কর্ম করছে না। কর্ম যদি না করে তাহলে কেমন করে হবে গো? গাছকে যদি আপনি যত্ন না করেন, কি করে ফুলে ফলে সুশোভিত হবে? আপনারা যদি যত্ন না করেন, রত্ন পাবেন কি করে? আর যত্ন করলে রত্ন পাবেন। শুধু ভক্ত, তাই আপনাদের কাছে শুধু কর্মীবৃন্দ, আমাদের এই বৎসরে যে একটা বার মিলন হয়, এই মিলনের একটা মহামিলন। এই মহামিলনে আসার পরে কি লাভ হয়? লাভ হয় যে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে দেখবেন যে এখানে অনেক মহাজ্ঞানী গুণী, অনেক কর্মী, অনেক সিদ্ধ পুরুষ এসেছেন, অনেক সিদ্ধ মা এসেছেন, যারা নিয়মিত ভাবে কর্ম করেন। কোন ভাইরাসে যদি আক্রান্ত হয়, সেই ভাইরাসের পাশে থাকলে দেখবেন একে অপরের পাশে আক্রান্ত হয়ে পড়ে। তাই আজকের এখানে যারা উপস্থিত হয়েছি, এমন কোন নিষ্ঠাবান কর্মী, আত্মকর্মী আছেন যার শ্বাসের সঙ্গে, যার পাশে থাকি থেকে আমাদেরও সংক্রামিত হবে, আমরাও নতুন জীবন ফিরে পাবো। তাই তো এই ভাতৃত্ব সম্মিলন, তাই তো এখানে মহাতীর্থভূমি। এই মানব তীর্থভূমি, এর চাইতে বড় ভূমি আর জগতে নেই। আজকে কত সাধু মহামানব এখানে এসেছেন। আপনারা বাহিরে সেজে গুজে আমি পাগড়ি বেঁধেছি মনে করে ভাববেন না যে আমি আপনাদের চাইতে অনেক বড়। আমি আচার্য হয়েছি বলে মনে করবেন না যে আপনাদের চাইতে আমি বড়। আমি সহকারী মঠোধ্যক্ষ হয়েছি বলে মনে করবেন না যে আপনাদের চাইতে বড়। বড় আপনারা, সকলের চাইতে ছোট আমি। তাই আপনারা আশীর্বাদ করবেন, আমরা একে অপরকে আশীর্বাদ করব, যারা আমরা মানুষের কল্যাণ করতে পারি এবং নিজের কল্যাণ করতে পারি। শুধু কর্মীবৃন্দ, এই বিদ্যা যে অত্যন্ত গোপনীয়, এটা আপনার অবগত হতে হবে এবং জগতে মানুষের কাছে এটা পৌঁছে দিতে হবে। তাহলে রাজবিদ্যা, রাজগুজ্জম, পবিত্র ইলম উত্তমম, পৃথিবীর ভিতরে যদি কোন শ্রেষ্ঠ কাজ থাকে তাহলে প্রাণায়াম বিদ্যা হলো সর্বশ্রেষ্ঠ, উত্তম। এটা প্রত্যক্ষ ভগবান, নিজে আপনাকে উপলব্ধি করতে হবে, নিজে আপনাকে জানতে হবে, অপরের দ্বারা জানা সম্ভব নয়। এটা নিজে করে বুঝতে হবে। এটা শোনার কাজ নয়, এটা বলার কাজ নয়, এটা ক্রিয়াযোগ, এটা করে দেখতে হয়, করে পেতে হয়। কৃপা করো, তুমি আমাকে কৃপা করো। কৃপা করা মানে করে পাওয়া। তাই এটা করার কাজ, ক্রিয়া যোগ, নিজেকে করতে হবে। আমরা পৃথিবীর সমস্ত কাজ করতে পারি, কিন্তু এই প্রাণায়াম বিদ্যা সকাল সন্ধ্যা আমরা যে করবো, এইটুকু পারি না। আজকে এখানে আমরা অনেকেই করব, কিন্তু বাড়িতে গিয়ে যদি এটা অনভ্যাসী হয়, আমরা যদি অভ্যাস না করি তাহলে হবে না। অভ্যাসটাই স্বভাবে পরিণত হয়। স্বভাবের চাইতে পরম বান্ধব আর জগতে নাই। স্বভাবই তোমাকে নিয়ে যাবে তার সাথে যুক্ত করতে। শুধু কর্মীবৃন্দ, তাই তোমাদের কাছে সকাতর প্রার্থনা, তোমরা সকলে নিয়মিত ভাবে কর্ম করবে। যারা 10 মিনিট করেন তারা ধীরে ধীরে 5 মিনিট করে বাড়াবেন, আর যারা বেশি করেন ক্রমান্বয়ে বাড়াবেন। যারা করেন না, তাহলে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব যে আমরা কর্ম করব। আপনারা অবগত আছেন, গতবার এখানে আমরা প্রত্যেক বছর সমবেত হই। আমাদের পাশ থেকে অনেক কর্মী, অনেক আচার্যবৃন্দ এই পৃথিবী থেকে ত্যাগ করেছেন। অনেক মহামানব, পৃথিবীর অনেক মানুষ এই দেহ ত্যাগ করে পরলোকে গমন করেছেন। আমরা যে এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো এর কি কোনো নিশ্চয়তা আছে? আবার যে এখানে আসতে পারবো এমন কি কোনো নিশ্চয়তা আছে? তাই এই ক্ষণিকের জীবন, তাই এখনই সময়, এই সময়টাকে নষ্ট না করি। আমরা বারবার হাত ঘড়ি দেখি, কিন্তু দেহ ঘড়িটাকে দেখি না যে আমাদের দেহ জীবন যে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, আমরা এটা খুদে দেখি না। প্রতি মুহূর্তে আমাদের অতীত হয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে নদীর স্রোত যেমন প্রবাহিত হয়, কিন্তু শুধু কর্মীবৃন্দ, আপনারা জানেন
আপনারা দেখেছেন খরস্রোতা নদীর কিনারায় যদি কোনো বটবৃক্ষ থেকে যে কোনো বৃক্ষ যদি থাকে, দেখবেন জলের আঘাতে আঘাতে জলের স্রোতে আপনার মাটিগুলো সরে যায়, প্রথম শিকড়গুলো দেখা যায়, তার সময় এখন প্রবল স্রোতে সেই উৎপাটিত হয়ে গাছটা সমুদ্রে পড়ে যায়। তেমনি প্রাণ কর্মের স্রোতে আপনার কামনা বাসনা রূপ শিকড়, সংসার রূপ যে বাসনা, তাই এক সময় মূলোৎপাটিত হয়ে ব্রহ্মের সঙ্গে মিশে যাবে। এটাই আমাদের কাজ, এছাড়া অন্য কোনো প্রক্রিয়া নেই। শুধু অশ্রদ্ধা না, যদি এর প্রতি শ্রদ্ধা না থাকে, পুরুষা ধর্ম শস্য, এই প্রাণ ধর্ম, এই আত্মধর্ম, এই প্রাণ কর্ম, গীতক্ত কর্ম, এর প্রতি যদি কারো অশ্রদ্ধা থাকে, তাহলে কখনোই সে ভগবানকে লাভ করতে পারবে না। তাহলে কি বলছে যে মৃত্যু সংসার আবর্তনী, সেই জরা মৃত্যুর পৃথিবীতে বারবার যাবে এবং আসবে, এইটা মুক্ত হওয়ার কোনো পথ নেই। কিন্তু শুধু ভক্ত কর্মীবৃন্দ, মুক্ত আমরা এখনই হতে পারবো যদি আমরা কার সাথে যুক্ত হই, তাহলে এখনই মুক্ত। বলুন আমরা কার সঙ্গে যুক্ত হব? যে প্রাণ কর্ম চলে, আমরা ঘুমাই, কিন্তু এর কি ঘুম আছে? এর কি বিরাম আছে? এ তো অবিরাম যাতায়াত করে, নাকি দেরি করে? বাবা, একটুকে দেরি হয়। আমরা যখন ঘুমিয়ে পড়ি, এ যদি একটু ঘুমায়, তাহলে আমরা কি আর চেতন পাবো? তাহলে এত বড় পরম বান্ধব যে আমাদের পাশে থাকে, তাকে আমরা কখনো চিনি না। তাই দেহ রথের রথী, মূল সারথী ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা কি ভেবেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথী ছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ? এতে কি আপনাদের একমত না দ্বিমত আছে বলেন? কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথী ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তো? সবাই একমত? এখন বলেন আপনার দেহরূপ রথের সারথীকে? ভগবান। ধন্যবাদ আপনাদের। আপনাদের রথের সারথী যদি ভগবান শ্রীকৃষ্ণ হয়, তাহলে আপনারা সারা পৃথিবীটাকে খুঁজে বেড়ান কি করে? সেটা আপনারই রথের সারথী, আপনার রথ চালায়, আপনার পাশে আছে, আপনার হৃদ মন্দিরে বসে আছে, আর সারা পৃথিবীটাকে আমরা খুঁজে বেড়াই। তাই এই নিজ অন্তরে যে খোঁজার যে প্রক্রিয়া, সেটা হলো এই যে ধ্যানাসনে বসে প্রাণায়াম করা, এমনি করে করে তাকে খুঁজতে হয়। পৃথিবীতে বহু পুণ্য বলে, কোটি কোটি জন্মের পুণ্য বলে আমরা এই মত পেয়েছি। আপনারা জানেন দশম অধ্যায় বলেছে, তেষাম সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি জগম তম যেন মামনু জানতিতে। যে আমরা অনেক জন্মে অনেক কষ্ট করেছিলেন, আপনারা অনেক প্রচেষ্টা করেছিলেন, তাই ভগবান বলছে তেষাম সতত যুক্তানাং, যে আমার সাথে সবসময় যুক্ত থাকে, আমাকে সন্ধান করেছে, তাই দদামি বুদ্ধি জগম, আপনাদের বুদ্ধি দান করেছে, মাম অনুজানতে, যাতে তাকে জানতে পারেন। তাই ভগবান কৃপা করে দেখেন, হাজারো হাজারো কোটি কোটি মানুষ আছে, এই পথে কি অত ইচ্ছা আছে? কারো কি আগ্রহ জাগে? আর যখন জেগেছে, তার মানে কি আপনাদের প্রারব্ধ কর্মের ফল অনেক ভালো। আপনারা ভগবানের সাথে যুক্ত হওয়ার যে কাজ পেয়েছেন, যে প্রক্রিয়া পেয়েছেন, একে হেলায় নষ্ট করবেন না। জীবনটাকে মধুময় করবেন, অমৃতময় করবেন, আনন্দময় করবেন। মাগুই পৃথিবীতে যখন দেহ ধারণ করেছি, তখন জ্বালা যন্ত্রণা, দুঃখ, ব্যথা, কষ্ট, রোগ, শোক, তাপ, পুত্র হারার বেদনা, মাতৃহারার বেদনা, পিতা হারার বেদনা, কন্যা হারার বেদনা, স্বামী হারার বেদনা, স্ত্রী হারার বেদনা থাকবেই। কোন সংসারে এই যন্ত্রণাগুলো নেই বলো তোমার? সব সংসারে আছে। মায়েরা যখন রান্না করে, দুধ যখন উঠলে পড়ে, তখন খালি হাতে যদি পাতিলটা নামায়, তাহলে হাতটা পড়ে খসা পড়ে, দুধটা পাতিলটা হাত থেকে পড়ে গিয়ে দুধটাও নষ্ট হয়, পাতিলটাও নষ্ট হয়, হাতটা পড়ে যায়। কিন্তু কোন মা, বুদ্ধিমতী মা যদি একটা সুতি কাপড় ধরে আপনার ওই পাতিলটাকে জড়িয়ে ধরে যদি দুধটাকে আঠা থেকে নামায়, চুলা থেকে নামায়, হাত কি আর পড়বে বাবা? পাতিল কি ভাঙবে? দুধ কি আর নষ্ট হবে? তাই এই জীবনে দুঃখ ব্যথা থাকবে, যদি আপনারা সৎগুরুকে ধরেন, যদি ভগবানকে ধরেন, আর যদি এই পৃথিবীতে থাকেন, জ্বালা থাকবে কিন্তু কষ্ট পাবেন না।
ব্যথা থাকবে কিন্তু আপনি সহ্য করতে পারবেন, তার মানে দুঃখ কষ্ট রোগ ব্যাধি থাকবে না তা নয়, এগুলো থাকবে কিন্তু এগুলো সহ্য করার ক্ষমতা থাকবে, বিচার করার ক্ষমতা থাকবে। আপনি বুঝতে পারবেন যে শত চেষ্টা করলেও আপনার এই দেহটাকে জরামুক্ত রাখতে পারবেন না, শত চেষ্টা করলেও আপনার এই দেহ একদিন নষ্ট হবে। কিন্তু শুধু কর্মীবৃন্দ, এই দেহটাকে যদি সুস্থ রাখতে চান, ব্রহ্মে বিচরণ করে যারা তাদেরকে ব্রহ্মচারী বলা হয়। আপনারা আমরা অনেকে ভেবেছি যে অনেক কাপড় চুপড় করে বিবাহ বন্ধনে আবদ্ধ না হলে তাকেই মনে হয় ব্রহ্মচারী বলে। না, তা নয়। যিনি ব্রহ্মে বিচরণ করেন তাকে ব্রহ্মচারী বলা হয়। আর যে জলে তোমার সৃষ্টি তার প্রতি রেখো দৃষ্টি, যে জলে আমাদের সৃষ্টি, আপনারা বলবেন এই জল এটা গভীর তত্ত্ব। জলকে যদি 5 বার আহুতি দেওয়া যায় তাহলে মনুষ্য আকার ধারণ করে। যে বস্তু দ্বারা এই মনুষ্য দেহ লাভ করে তা হাজার হাজার কোটি টাকা দিয়ে পাওয়া যায় না। যদি পৃথিবীতে সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, তাহলে এই পিতৃধন নষ্ট করবেন না, অকারণে নষ্ট করবেন না। আপনারা জেনে আশ্চর্য হবেন, একবার যদি সঙ্গ দেন আর যদি পুত্র উৎপাদন না করেন তাহলে 7,77,000 মানুষকে হত্যা করা হয়। এর চাইতে এত খুলে আর না বলি। তাই শুধু কর্মীবৃন্দ বলবেন যে আমরা যোগী, আমরা তপস্বী, আমরা ঋষি, তাহলে নিচে নামা বাদ দেন, উপরে উঠবেন। মজ্জেব মনার্থস্যময়ী এবং নিবশ্যসী মজ্জেব ঊর্ধ্বন্য সংশয়। যদি উপরে থাকতে চান তাহলে নিচে নামতে পারবেন না, আর যদি নিচে নামেন তাহলে ব্রহ্মচর্য পালন হবে না, আপনার আত্মধ্বংস হবে। তাহলে যতই বলেন না কেন পারে যেতে পারবেন না, সেই অন্তিম সময়ে আপনার ঈশ্বরের নাম স্মরণ থাকবে না। তাই এই শক্তিকে যত রক্ষা করবেন, আপনারা জেনেছেন অনেক জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করে কীর্তন আদি করে, তারপরে কীর্তনের দল নিয়ে আসে, কি বলে ফুটা কলসিতে যে জল আনতে পারে তাকে কি বলে বলেন তো? আর যদি আনতে না পারে তাকে কি বলে? এই জগতের কোন মা, কোন বাবা কি সেই ফুটা কলসিতে জল আনতে পারবে? পৃথিবীর কোন মানুষই আনতে পারবে না, কোন মা আনতে পারবে না। তাহলে এরা কি সকলে অসতী? দেখেন টাকাও নষ্ট করি, আর আমার জন্মদায়িনী মা, আমার সহধর্মিনী, আমার নাবালিকা শিশুকে, কন্যা শিশুকে অসতী বানাই। শাস্ত্র আমরা এরকমই বুঝি। কিন্তু সতী কাকে বলে? রতি মতি জ্যোতি, যে রক্ষা করে দিতে পারে সেই হয় সতী। পুত্রকে পুত্রবধূ নিয়ে আসে, অনেক টাকা খরচ করে গো, পুত্রকে বধ করার জন্য যাকে নিয়ে আসি তাকে বলা হয় পুত্রবধূ। তাই বধ হবেন না, হত হবেন না, অর্জন করবেন। অর্জন করবেন। উপার্জন আর অর্জন আলাদা জিনিস। উপার্জন হলো আপনি ধন সম্পদ টাকা পয়সা সংগ্রহ করে অনেক টাকার মালিক হয়েছেন, আর অর্জন হলো আত্মজ্ঞান অর্জন, আত্মশক্তি অর্জন, পিতৃধনকে আপনি ঊর্ধ্বে রাখবেন। এটার জন্যই সাধনা, নিচে দেওয়া নয়, নিচে দেওয়া নয়। তাই আপনাদের এই চেহারা, আপনাদের কালার, আপনাদের জীবনী শক্তি, এখনো সময় আছে। তাই বলছে এখনো সময় আছে, নাভির নিচে নামা থামা, এখনো সময় আছে কিছু জমা। যদি কর্মী, তোমরা যদি এইটাকে সংযত করতে পারো তাহলে তোমাদের জীবনের আর কোনো কিছু অভাব হবে না। আর যদি এটা রক্ষা করতে না পারো, তোমাদের অকাল মৃত্যু ছাড়া আর কোনো পথ থাকবে না। তারপরেও কর্মীরা আমরা এসেছি, বলুন যে আমরা সন্তান জন্ম দেয় দুইটা প্রক্রিয়াতে, একটা কামজ সন্তান আর একটা প্রেমজ সন্তান। আজকে যারা এখানে এসেছি তারা সকলেই কিন্তু একনিষ্ঠ কর্মী, সকলে আত্মকর্মী, সকলে প্রাণ কর্মী, সকলে গীতত্ব কর্মী, সকলেই আচার্য ধরেছেন, মন আপনার এই আত্মবিদ্যা শিখেছেন। সে কারণে অল্প একটু সময়ের জন্য আজকে এই ধরনের কথাবার্তা বলছি। কালকে অসংখ্য মানুষ যখন থাকে, বাইরের লোকজন থাকে, তখন এগুলো বলে লাভ হবে না। তাই আপনারা জাগেন, আপনারা জাগলে সমাজ জাগবে, দেশ জাগবে, জাতি জাগবে। তরুণ তরুণী মায়েরা যদি জাগে তাহলে সমাজকে অনেক কিছু দিতে পারবে। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য আগে স্থির করতে হয় যে আমাকে পুত্র সন্তান দাও, আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, টাকা কাড়ি গাড়ি কামাই করবে। আমাদের লক্ষ্য যদি এটা হয়, আমাদের লক্ষ্য তো হয় না যে তুমি একটা সন্তান দাও যে মানুষের কল্যাণ করবে, যে রামকৃষ্ণ পরমহংসদেবের মতো হবে, যে স্বামী জীবানন্দের মতো হবে, যে বিবেকানন্দের মতো হবে, যে লোকনাথ ব্রহ্মচারীর মতো হবে,
যে ঋষি অরবিন্দের মতো হবে, এদের মতো লোকনাথ বাবার মতো হবে, এই রকম পুত্র যদি কামনা করেন, তাহলে কামস পুত্র আর প্রেমস পুত্র। কামস পুত্র কাকে বলে? কোন দিন নাই, তিথি নাই, নক্ষত্র নাই, কাম পশু জাগ্রত হয়েছে, অমনি সঙ্গ দিলেন, আপনার সঙ্গে সঙ্গে কনসেপ্ট করলো, মায়ের গর্ভে সন্তান এলো, কবে সন্তান জন্ম দিয়েছেন তা জানেন না, সেই সন্তান হলো কামত সন্তান। এটা বাবা মা বলে ডাকে, তাই অনেক এর চাইতে বেশি আশা করা কঠিন। তাই আমরা যেমন আমাদের রক্ত মাংস থেকে আলাদা করে দিয়েছি, পশুর মতো কারবার করে তাকে জন্ম দিয়েছি, তাই এখনকার ছেলেরা বাবা মাকে ওই রকম বাড়ি থেকে বের করে দেয়, তার সঙ্গে ভালো আচরণ করে না। কিন্তু যদি প্রেমত সন্তান উৎপাদন করেন, যেদিন দিন দেখে, তারিখ দেখে, নক্ষত্র দেখে, এখানে যত আচার্য আছে তারা সবাই সৃষ্টি তত্ত্ব জানে, তাদের কাছে যখন আপনারা শিখবেন, তখন দিন তারিখ তিথি নক্ষত্র দেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করে উভয়ে স্বামী স্ত্রী একসঙ্গে বসে যখন আপনারা সন্তান নিয়ে আসবেন, সেই সন্তানটা হবে প্রেমত সন্তান, সেই সন্তান হবে সাধু সন্তান, সেই সন্তান মানুষের কল্যাণ করবে, সেই সন্তান স্বামী জীবানন্দের মতো মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করবে। তারে তারে ঘুরে ঘুরে ভগবানের সাথে কেমন করে তোমরা যুক্ত হবে তার বিদ্যা শিখাবেন। শুধু কর্মী, তোমাদের কাছে সকাতর প্রার্থনা, যা আমাদের জানার দরকার, যা আমাদের শেখার দরকার, তা আমরা শেখার চেষ্টা করি না, না করে আমাদের জীবনটাকে এমনি করে নষ্ট করে দিচ্ছি। তোমরা যদি এমনি করে সন্তান উৎপাদন করো, নিশ্চিত জানো যে মানুষের কল্যাণ করবে, মানুষের উপকার করবে, এ জগতের লাভ হবে। আর যদি না হয়, তাহলে জনসংখ্যা বাড়াচ্ছি কিন্তু মানুষ বাড়াচ্ছি না, মানুষ বাড়াচ্ছি না, তাদের মনুষ্যত্ব নেই। তাই তোমাদের কাছে সকাতর প্রার্থনা আমার, তোমরা জানো, অপরকে জানাও। এই আমাদের তিনটা জিনিস ত্যাগ করার বিধান দেননি, গীতায় উদ্ঘোষ দিচ্ছেন ভগবান। কি কি দিলেন? তিনটি কি কি ত্যাগ করা যাবে না? যজ্ঞ, দান, তপ, কর্ম। কি যজ্ঞ করবেন? দেখেন, আমরা প্রত্যেক বছর অনেক টাকা খরচ করে মহাযজ্ঞানুষ্ঠান করি, কীর্তনের যজ্ঞ দিই, হরিবাসর করি, এগুলাও কিন্তু যজ্ঞ। এগুলা যজ্ঞ না? এগুলো যজ্ঞ তো, কিন্তু ওই যজ্ঞ নয়। এই প্রাণ যজ্ঞ ত্যাগ করবেন না। আর প্রাণ যজ্ঞ যদি আপনি অল্প একটু করেন, তাহলে আমার সঙ্গে মন্ত্রটা বলবেন। দেখেন ভগবান কি উদ্ঘোষ দিয়েছে, কি সন্দেশ দিয়েছে আমাদের। নিমিষং বা নিমিষর্ধং আত্মধ্যান পরায়ণা প্রতুকোটি সহস্রানাং ধ্যানম এক বিশিষ্যতে। চোখের যে একটা পলক পড়ে তাকে এক নিমেষ কাল বলা হয়, কিন্তু গাণিতিক ভাবে গণিত বিদ্যায় 16 মিনিটকে এক নিমেষ কাল বলা হয়। তার অর্ধ নিমেষ মানে 8 মিনিট যদি আপনি বসে এই আত্মকর্ম করেন, তাহলে কোটি কোটি জন্মের কোটি কোটি পাপ তো নষ্ট হবেই। আর হাজার কোটি কোটি জন্মে কোটি কোটি টাকা খরচ করে যদি যজ্ঞ করেন, তার চাইতেও বেশি লাভ ধ্যানম একো বিশিষ্যতে। একবার মাত্র যদি এইরকম আমরা সকলে বসে আত্মকর্ম করি, প্রাণ কর্ম করি, তাহলে সহস্র কোটি বৎসর, সহস্র কোটি টাকা ব্যয় করে যদি আমরা যে লাভ পাবো, তা মাত্র 8 মিনিট বসে সেই লাভ পাবো। কোন তাহলে আপনারা কত বড় গোপন বিদ্যা পেয়েছেন এখন উপলব্ধি করুন। যদি ভক্ত বলা আছে 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে মানুষের জন্ম হয়, মানুষ জন্ম লাভ করে, তাহলে 84 লক্ষের ব্যাখ্যা দেয় যে না 4 লক্ষ বার মানুষ জন্ম হয়। এগুলো বাহিরে ব্যাখ্যা দেয়, কিন্তু না। আপনার এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাপবেন, বৃদ্ধাঙ্গুলি থেকে আপনার কপালের সহস্রদল পর্যন্ত 84 অঙ্গুলি বিশিষ্ট, এইটাই হলো 84 জন্ম। তারপরও 84 লক্ষ। তারপরে আপনারা জেনে আশ্চর্য হবেন, 84 লক্ষ 4 লক্ষ বাদ দেন, কত লক্ষ থাকে বলেন তো? 80 লক্ষ। 80 লক্ষ যদি আমি যদি 1 লেখার পরে 1 লক্ষ লিখি, তাহলে কতগুলো স্বর্ণ দিতে হয়? মানে অনেকগুলো দিতে হয়। 100, 1000, 1 লক্ষ, তাহলে 100 লেখার পরে আবার 3টা স্বর্ণ দিতে হয়, তাহলে 3 দিয়ে 5টা স্বর্ণ থাকে, তখন হবে 1 লাখ। আচ্ছা, স্বর্ণগুলো থাকলো, আমি একটা উঠায় নিলাম, আর কি দাম থাকবে? থাকবে না। এই দেখেন, এখানে সেই 1 কে যে সাধে সে সবকে পায়, সবকে যে সাধে সে সবকে হারায়।
তাহলে যদি আমরা এককে সাথে এক প্রাণ এক আত্মা সর্বঘটে বিরাজমান, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, তাহলে আমরা একের সাধনা করলাম, তাহলে আমাদের আর কি এই লক্ষ্য বাড়ি করা লাগবে? লাগবে না তো। আরো জেনে আপনারা আশ্চর্য হবেন যে 80 লক্ষ বারে, তাহলে 80 লক্ষ সবগুলা যদি শূন্য কেটে দেন কতবার থাকে? সংখ্যাটা কত থাকে দিবেন বলো? এই 8 মিনিট যদি কর্ম করেন তাহলে 80 লক্ষ জনই আর আপনাদের ভ্রমণ করতে হবে না। তার নিমেষ কালের ভিতরে আপনার মুহূর্তের ভিতরে তার সাথে যোগসূত্র হবে। যদি কেউ ব্রহ্মের সাথে যোগাযোগ করে আর কি তার অধোগতি হয় গো? তাহলে জেনে রাখুন আপনারা কত বড় অমূল্য সম্পদ আমরা পেয়েছি, তাই এর মর্ম না বুঝে অবহেলায় নষ্ট করে দিচ্ছি। তাই তোমাদের কাছে সকলের কাছে সকাতর প্রার্থনা। বন্ধ করব? সকলের কাছে আমার সকাতর প্রার্থনা যে আপনারা কর্ম করবেন, তাহলে মর্ম বুঝবেন। আমারও স্বামীজির ভাষায় তারস্বরে আমরা একটু একসঙ্গে বলি তো, প্রতিদিন কর্ম নিয়েছিস, নিত্য কর্ম করবি, কর্ম করলে কর্ম বুঝবি, না করলে বেদন হারাবি। আজকে আমরা এই জায়গায় সমবেত ভাবে দুই বাহু হাত তুলে মুষ্টি ধরে আমরা শপথ করব। সকলে বলেন, প্রতিদিন কর্ম করব, গীতা অধ্যয়ন করব, বাবা মা গুরুজনদের প্রণাম করব এবং সেবা দেব, সামর্থ্য অনুযায়ী জীবানন্দ কেন্দ্রীয় মঠে অনুদান দেব এবং আবার বলুন, প্রতিদিন কর্ম করব, গীতা অধ্যয়ন করব, বাবা মা গুরুজনদের প্রণাম করব এবং সেবা দেব, সামর্থ্য অনুযায়ী ধুনট কেন্দ্রীয় জীবানন্দ মঠে অনুদান দেব। শুধু ভক্ত আমি বললাম বাবা মাকে প্রণাম করব এবং সেবা দেব। আপনার মা বিছানায় অসুস্থ, প্যারালাইসিস হয়েছে, উঠতে পারে না, বসতে পারে না, ওই সময় দূর থেকে যদি প্রণাম করে চলে যান, মার উপকার হবে তো? কি করা লাগবে? সেবা দিতে হয়, তাকে খাওয়াতে হবে, তাকে চান করাতে হবে। অথচ অনেক সন্তান আছে নাকে কাপড় নিয়ে যায়, মার পাশে যায় না, দুর্গন্ধ বাইরে রেখে দেয়। আরে 1000 বৎসর যদি প্রাণায়াম করেন, এক পায়ে দাঁড়িয়ে না, পা গুলো যদি উপরের দিকে দিয়ে করেন, তাও লাভ হবে না যদি মাতৃ পিতা মাতা আগে না দেখেন। এই অধ্যায় পিতামস্য জগত মাতা ধাতা পিতামহ পবিত্র অঙ্কার রিক্সাম যুজুরে বছর। আমি মা, আমি বাবা। কোথায় ভগবানকে খুঁজবেন? তিনি তো মা হয়ে এসেছেন, তিনি বন্ধু, তিনি সখা। তমেব মাতা চ পিতা, তমেব বন্ধুচ্চ সখা, তমেব বিদ্যা দ্রবিণং, তমেব সৎসঙ্গই দেব দেব। আরো আমরা প্রতিজ্ঞা করি, পরদ্রব্য বিষ্ঠাবধ, পরনারী মাতৃবধ। পরের টাকা পাইলেই তো নেওয়ার জন্য, তাহলে কি মানব ধর্মের কর্মী হলেন? এ কর্ম করবেন, ঘুষও খাবেন, পরের টাকা নেবেন, ভাইকে ফাঁকি দিবেন, বাবাকে বাড়ি থেকে বের করে দেবেন, আর লেবাস লাগাবেন যে আমি মানব ধর্মের প্রচারক সঙ্গে সহযাত্রী, আমি কর্মী। না, আপনি কর্মী না, আপনি কর্মীর মর্যাদা রাখতে পারেননি। যে ঘুষ খায়, যে পরের টাকা নেয়, যে ফাঁকি দেয়, যে মানুষের সঙ্গে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, যে বাবা মাকে ভাত দেয় না, যে প্রতিবেশীর সাথে গোলমাল করে, সে কখনো কর্মী হতে পারে না। আপনার আচরণ, আমাদের ব্যবহার, আমাদের চাল চলন দেখে তো এখানে আসবে। আমরা এমন দুর্ব্যবহার করি যে মানুষকে মানুষ বলে গণ্য করি না। ইচ্ছা করে বড় বড় শাস্ত্র আলোচনা করি, ইচ্ছা করে কখনো শাস্ত্র আলোচনা করবেন না। যখন কেউ শুনতে চায়, জানতে চায়, তখন করবেন। শুধু ভক্ত এই অধ্যায় আমাদের অভয় দিচ্ছে, অভিচেত সুদূরাচার ভজতে মামনন্য ভাগ সাধুর এবস মন্তব্য সম্পর্কে ব্যবস্থিত ক্ষিপ্রং হি ধর্মাত্মা। যে এক মুহূর্তের ভিতরেই তুমি ধর্মাত্মা হবে যদি তুমি ভগবানের সাথে যুক্ত থাকো, আর এক মুহূর্তেই তুমি পাপী হবে। তোমার সারা জীবনের সাধনা বৃথা হবে যদি তুমি নিচে নামো, যদি তুমি অন্যায় করো। তাই ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু পারফর্ম। মঞ্চে উঠে বড় বড় বক্তব্য দিলেই সাধু হওয়া যায় না, বক্তা হওয়া যায় না, সাধু হওয়া যায় না, ভালো কাজ করা যায় না। আমার চাইতে লক্ষ লক্ষ গুণে অনেক সাধু আছেন, যোগী ঋষি তপস্বী আছেন। আপনার আশীর্বাদ করবেন, গুরুপদে যেন মতি থাকে, জন্মে জন্মে যেন এই মত পাই। আর পৃথিবীতে কোন স্রষ্টার কাছে কোনো দাবি রাখি না, স্বামীজির কাছে কোনো দাবি রাখি না। এই স্বামীজি, যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তোমার পৃথিবী থাকবে, জন্ম মৃত্যু থাকবে, তুমি জন্ম দিও, যেখানে দাও আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার এই মত পথ দিও, তাহলে আমার জীবনটা ধন্য হবে। শুধুই কর্মীবৃন্দ, তোমাদের সকলের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা
এখানেই রেখে দিচ্ছি। আমরা যখন পরদ্রব্য বিষ্ঠাবোধ, পরনারী মাতৃবোধ বললাম, আর পরদ্রব্য বিষ্ঠাবোধ, পরপুরুষ পিতৃবোধ, অনেক সংসারকে ভাঙতে দেখেছি। সারা বাংলাদেশে আপনাদের আশীর্বাদে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, ভাই আমার বৌমা খালি ছেলেদের সাথে কথা বলে সংসারটা ভেঙে চৌচির হয়ে যায়। ছেলে বৌমা পাশে থাকতেই আরেকটা মেয়ের সঙ্গে কথা বলে সংসারটা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। তাই প্রত্যেকটা মাতৃজাতিকে মাতৃ এনে দেখবেন, আর মায়েরা প্রত্যেকটা পুরুষকে পিতৃ এনে দেখবে। তাহলেই আমাদের মানব ধর্ম প্রচারক সংঘের পতাকা তলে আমরা যদি আদর্শবান হতে পারি, সারা বিশ্বের মানুষের এখানে আসতে হবে। তোমার কর্ম করাও তুমি অন্তর্যামী রূপে, এই তুমি চেয়েছিলে দেশ শান্তিকামী বিশ্বপ্রেমী আর্য ঋষি জীবানন্দ। প্রাণ পূজাই হোক মানব ধর্ম, উঠুক বিশ্বে প্রেম তরঙ্গ, ঘুচুক ভেদাভেদ দ্বন্দ্ব, সমস্ত ভেদ জ্ঞান জাতি ভেদ সবকিছু ভুলে যাব যদি আমরা আত্মকর্ম করি, প্রাণ কর্ম করি। তোমাদের সকলের মঙ্গল কামনা করে আমার আলোচনা এখানে রেখে দিচ্ছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। করে দেয়, এই না করে দেয়, ভাবতে পারে